আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের দশম অধ্যায়ের এমসিকিউ তৃতীয় ক্লাসটি করব। তো সবাইকে স্বাগতম। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, এন কম্বিনেশন টু ইকুয়াল এন কম্বিনেশন 3 হলে এন এর মান কত? তো এই যে কম্বিনেশন, এটা আসলে আমাদের কিভাবে করতে হয় এই জিনিসটা একটু আমাদের শিখতে হবে। তো মনে করো যে এখানে আছে 5 কম্বিনেশন 3। তো এটা আসলে কিভাবে করতে হয়, নিচে যে সংখ্যাটা থাকে 1 থেকে শুরু করে সেই পর্যন্ত ধারাবাহিকভাবে সংখ্যাগুলো গুণ আকারে লিখতে হয়। এখানে যেহেতু নিচে 3 আছে, তাহলে আমরা 1 থেকে শুরু করে 3 পর্যন্ত ধারাবাহিকভাবে গুণ আকারে লিখব। 1 গুণন 2 গুণন 3। নিচে যদি 4 থাকে তাহলে 1 গুণন 2 গুণন 3 গুণন 4। তো নিচে জয়টা সংখ্যা লিখব, উপরেও ঠিক ততটি সংখ্যা লিখতে হবে। তো শুরুটা করতে হবে আমাদের এই যে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে। তো 5 আছে, আমরা প্রথমে 5 লিখব, এরপরে গুণ দিব, এক এক করে কমবে, সংখ্যাটা থেকে এক এক করে কমবে। তাহলে 5 থেকে 1 মাইনাস করলে হবে 4, তারপরে ইনটু 4 থেকে আবার 1 মাইনাস করলে হবে 3। তো এই যে নিচে তিনটা সংখ্যা, উপরেও কয়টা সংখ্যা, তিনটা সংখ্যা। তো এরপরে আমাদের এখানে কাটাকাটি করতে হবে। তো এই যে 3 আর 3 কাটা গেল, 2 দ্বারা 4 কে কাটলে হবে 2 দুগুণ 4। তো ইকুয়াল এই যে 5 দুগুণ 10, তাহলে 5 কম্বিনেশন 3 হলো 10। তো এভাবে আসলে আমাদের ক্যালকুলেশন করতে হয়। আর আমরা ক্যালকুলেটরে এটা করি হলো, প্রথমে উপরের সংখ্যাটা লিখি, তারপরে কম্বিনেশন তোলার জন্য শিফট ভাগ, যদি শিফট ভাগ আমরা দেই তাহলে সি ওঠে, এরপরে নিচের সংখ্যাটা অর্থাৎ 3, এটা দেওয়ার পর যদি ইকুয়াল দেই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই হলো 10। তো আমাদের এখানে যেহেতু এন এর মান নেই, আমাদের এভাবে আসলে ক্যালকুলেশনটা করতে হবে। নিচে যেহেতু 2 আছে, তাহলে আমাদের কি করতে হবে, নিচে লিখতে হবে 1 গুণন 2। নিচে দুইটা সংখ্যা হলো, উপরেও কয়টা সংখ্যা হবে, দুইটা। তাহলে শুরুটা করতে হবে আমাদের কি দিয়ে, এন দিয়ে। তারপরের সংখ্যাটা n থেকে 1 কমবে, তাহলে n মাইনাস 1। যদি তিনটা সংখ্যা লিখি, এর পরেরটা হবে n মাইনাস 2। তো নিচে যেহেতু দুইটা, আমরা দুইটা লিখব উপরে। এরপরে এখানে নিচে আছে 3, তাহলে নিচে আমরা কি লিখব, 1 গুণন 2 গুণন 3। তো উপরে আমরা কি করব, উপরে লিখব n দিয়ে শুরু করতে হবে, তাহলে n, তারপরের সংখ্যাটা 1 কমবে, তাহলে n মাইনাস 1। তারপরের সংখ্যাটা আরও 1 কমবে, তাহলে n মাইনাস 2। যেগুলো মিলবে সেগুলো আমরা বাদ দিব। তো এখানে n আছে, এখানেও n আছে, n বাদ গেল, n মাইনাস 1, n মাইনাস 1 বাদ গেল। এখানে 2 আছে, এখানে 2 আছে, বাদ গেল। তো বাম দিকে সবগুলো বাদ যাওয়ার পর এখানে থাকে 1, আর ডান দিকে উপরে থাকে n মাইনাস 2 আর নিচে থাকে 3। এখন যদি আর গুণন করি, অর্থাৎ ক্রস গুণ, তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 1 দ্বারা এটাকে গুণ করলে হবে n মাইনাস 2, তারপরে এই 1 দ্বারা নিচে গুণ করলে হবে 3। তাহলে n ইকুয়াল মাইনাস 2টা ওই দিক গেলে কি হবে, প্লাস 2, 3 আর 2 যোগ করলে কত হবে, 5। তাহলে এই যে n এর মান আমরা পাচ্ছি 5। তাহলে সঠিক উত্তর হবে গ, 5। পরের প্রশ্নটাতে বলা হয়েছে 1 মাইনাস এক্স বাই 2 তার পাওয়ার হলো 4, বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? তো আমরা জানি যে পদসংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটি থাকে, আর পদসংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ দুইটি থাকে। তো পদসংখ্যা বের করার সূত্র হলো কি, n প্লাস 1, অর্থাৎ পাওয়ার যত থাকে তার সাথে 1 যোগ করতে হয়। এখানে পাওয়ার আছে 4, তাহলে পদসংখ্যা হবে কয়টি, পদসংখ্যা হবে 5টি। যেহেতু পদসংখ্যা বিজোড়, তাহলে মধ্যপদ হবে একটি। আর কততম পদ মধ্যপদ হবে, বিজোড় হলে, পদসংখ্যা বিজোড় হলে মধ্যপদ হবে n/2 প্লাস 1 তম পদ, এই এততম পদটা হবে মধ্যপদ। তাহলে n এর মান কত, n এর মান হলো 4, তাহলে 4/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ 2 প্লাস 1 তম পদ। আর এখানে 2 প্লাস 1 তম পদকেই বলা হয় r প্লাস 1 তম পদ। তাহলে এখানে 2 আর আগে কত, 3, অর্থাৎ তৃতীয় পদটা হবে মধ্যপদ। আর এখানে r এর মান হবে 2, r এর মান কত হবে, 2। আর মধ্যপদ বের করা বা সাধারণ পদ বের করার সূত্র হলো t r প্লাস 1 ইকুয়াল n কম্বিনেশন r ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু ওয়াই টু দি পাওয়ার r। তো এই যে এই পদটাকে, এই প্রথমটাকে বলা হয় x, আর পরেরটাকে বলা হয় y।
তো এক্স এর মান যদি 1 হয়, অর্থাৎ এক্স এর জায়গায় যদি 1 থাকে, তাহলে এই এক্স এর মান 1 হওয়ার কারণে 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 হয়, তখন আমাদের এই অংশটা না লিখলেও চলবে। অর্থাৎ তখন আমরা মধ্যপদ বের করার সূত্র বা সাধারণ পদ বের করার সূত্র লিখতে পারি n কম্বিনেশন r ইন্টু ওয়াই টু দি পাওয়ার r। জাস্ট এতটুকু আমাদের সূত্র। তো এখন আমরা কি করব, যে এখানে মান বসিয়ে দিব। n এর মান হলো n এর মান 4, আর r এর মান আমরা কত পাইলাম, r এর মান হলো পাইলাম আমরা 2 ইন্টু y। y এখানে কত, এখানে যে রাশিটা আছে, তো এখানে এই যে দ্বিতীয় অংশটুকু এখানে আছে মাইনাস এক্স বাই টু, তাহলে y হলো মাইনাস এক্স বাই টু। তাহলে y এর পরিবর্তে আমরা লিখব মাইনাস এক্স বাই টু, আর তারপর r হলো কত 2। তাহলে 4 কম্বিনেশন 2 এটা কত হয় আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, অথবা নিচে আমরা কি লিখব 1 গুণন 2 আর উপরে হবে 4 গুণন 3। তাহলে 2 দ্বারা কাটলে কত হবে 2, 3 2 গুণ 6, তাহলে এটার মান আমরা পাচ্ছি 6। এরপরে ইনটু এই মাইনাসের পাওয়ারের জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যায়, তাহলে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর 2 এর স্কোয়ার করলে হয় 4, কাটাকাটি করলে 3 2 গুণ 6, 2 2 গুণ 4, তাহলে উপরে আমরা পাচ্ছি 3x স্কোয়ার আর নিচে হলো 2। তাহলে এটাই হবে আমাদের মধ্যপদ অর্থাৎ তৃতীয় পদ, যেটা আমরা অপশন গয়ে পাচ্ছি 3x স্কোয়ার বাই 2। তো এর পরের যে প্রশ্ন আছে সেখানেও বলা হয়েছে বিস্তৃতির মধ্যপদ কত। পাওয়ার দেওয়া আছে 6, তাহলে n এর মান 6 হবে, পদ সংখ্যা হবে 7 অর্থাৎ বিজোড়। তাহলে বিজোড় হলে আমরা একটু আগেই শিখলাম যে পদ সংখ্যা যদি বিজোড় হয় মধ্যপদ থাকে একটি, আর সেটা বের করার সূত্র আমরা একটু আগেই দেখলাম যে কিভাবে করতে হবে। আর এখানে আমরা আরেকটা জিনিস শিখে নিব, সেটা হলো যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে মধ্যপদ থাকে সেক্ষেত্রে দুইটি, আর সে দুইটি কততম পদ মধ্যপদ হবে সেটার সূত্র হলো n-1/2 প্লাস 1 এততম এবং n+1/2 প্লাস 1 তম পদ। তো পদ সংখ্যা জোড় হলে এই পদটা হবে মধ্যপদ এবং এই তম পদটা হবে মধ্যপদ। তো আশা করি তোমরা এগুলো করতে পারবে। তম পদ দিয়ে আমরা কি করব, তারপরে সাধারণ পদ বের করার যে সূত্র সেই সূত্র দিয়ে আমাদের মধ্যপদ বের করতে হবে। তো বিজোড়ের ক্ষেত্রে আমাদের একটা মধ্যপদ বের করতে হয়, আর জোড়ের ক্ষেত্রে একইভাবে দুইটা পদ বের করতে হবে। তো এর পরের প্রশ্নটাতে বলা হয়েছে যে 2 + x * 1 - x to the power 7 এর বিস্তৃতিতে x এর সহগ কত। সহগ সম্পর্কিত প্রশ্ন আমরা অলরেডি সমাধান করেছি। এর পরের যে প্রশ্ন, তো এর পরের প্রশ্ন এখানে বলা হয়েছে যে 1 + x to the power 10 এর বিস্তৃতিতে নবম পদ কত। তাহলে 1 + x তার পাওয়ার হলো 10, এখানে বলছে নবম পদ কত। তো আমরা সাধারণ পদ নির্ণয়ের যে সূত্র জানি সেটা দিয়ে আমরা বের করতে পারি t r+1 ইকুয়াল, সূত্র হলো n কম্বিনেশন r ইন্টু এক্স টু দি পাওয়ার n-r। যেহেতু এখানে x বলতে প্রথম পদ বোঝায়, প্রথম পদ 1 হলে x টার্মটা লেখার দরকার নেই, তাহলে আমরা লিখব ইন্টু ওয়াই টু দি পাওয়ার r। তো এখানে n এর মান হলো এই যে পাওয়ারে যত আছে সেটা হলো n এর মান, তাহলে n এর মান হলো 10। এরপর r এর মান কত হবে, যততম পদ মাইনাস হলো 1। তো এখানে বলছে কি নবমতম পদ, তাহলে 9 - 1 অর্থাৎ 8। তাহলে এখানে r এর মান আমরা পাচ্ছি 8, 10 কম্বিনেশন 8 ইন্টু y। y বলতে দ্বিতীয় পদটাকে বোঝানো হয়, এখানে আছে x আর তার পাওয়ার r হলো কত, এখানে r এর মান হলো 8। তাহলে 10 কম্বিনেশন 8 কত হয় এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করব। তাহলে প্রথমে আমরা লিখব 10, তারপরে হলো শিফট ভাগ, তাহলে c আসলো, এরপরে 8 ইকুয়াল 45। তাহলে এখানে আমরা পাচ্ছি 45 আর সাথে হলো ইনটু x টু দি পাওয়ার 8। তাহলে নবমতম পদ আমরা পেয়ে গেলাম। তাহলে সঠিক উত্তর হবে খ 45 x টু দি পাওয়ার 8। এর পরের প্রশ্ন এখানে বলা হয়েছে যে y - 1/y টু দি পাওয়ার হলো 6 এর বিস্তৃতিতে y বর্জিত পদ কোনটি। তো আমরা এখন y বর্জিত পদ বের করব। তো এটা করার জন্য আমাদের x + y টু দি পাওয়ার n এটার সূত্রটা লাগবে। তো সূত্রটা আমরা কি জানি, x টু দি পাওয়ার n প্লাস n1 ইন্টু x টু দি পাওয়ার n-1 ইন্টু y টু দি পাওয়ার 1, অর্থাৎ নিচে যত থাকে y এর পাওয়ার তত হয়, আর x এর পাওয়ার হলো এটা কি মাইনাস হিসেবে বসে, n কম্বিনেশন 1 আর x এর পাওয়ার হবে n-1। এরপরে প্লাস
n কম্বিনেশন 2, তাহলে x এর পাওয়ার কি হবে n মাইনাস 2, আর y এর পাওয়ার হবে এই যে নিচে যেটা থাকে সেটা, অর্থাৎ 2 আছে 2 হবে। এরপরে এভাবে চলতেই থাকবে, লাস্ট পদটা হবে শুধুমাত্র y টু দি পাওয়ার n। যখন আমরা n কম্বিনেশন n পাবো তখন হবে শুধুমাত্র y টু দি পাওয়ার n। তো এখানে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা হলো y মাইনাস 1/y তার পাওয়ার 6। তাহলে এখানে আমাদের এই যে এটা হলো x, আর এই যে মাইনাস 1/y এটা হলো y। তাহলে এখানে x টু দি পাওয়ার n, n বলতে কত 6, এই যে পাওয়ার, তারপরে প্লাস n1, n হলো 6 1, তারপরে x টু দি পাওয়ার অর্থাৎ x এর মান এখানে হলো y, তার পাওয়ার হবে এই যে n মাইনাস 1, 6 মাইনাস 1 কত হয় 5, ইনটু এখানে y হলো মাইনাস 1/y, তার পাওয়ার কত হবে এই যে নিচে যেটা থাকে সেটা, অর্থাৎ 1। উপরে হলো y টু দি পাওয়ার 5 আর নিচে আছে হলো y শুধু y। তাহলে y টু দি পাওয়ার 5 কে y দ্বারা ভাগ করলে কি হয়, y টু দি পাওয়ার 4 হয়। 5টা থেকে একটা বাদ গেলে 4টা থাকে। কিন্তু আমাদের এমন পদ খুঁজে বের করতে হবে যেখানে y কাটা যাবে অর্থাৎ y থাকবে না। যখন আমরা 6 2 নিব তখন কি হবে, y এর পাওয়ার 6 মাইনাস 2 অর্থাৎ 4, আর এখানে হবে মাইনাস 1/y তার পাওয়ার কি হবে স্কোয়ার, নিচে যেহেতু 2 তাহলে কি হবে 2 হবে। তো এখানে y স্কোয়ার আর y টু দি পাওয়ার 4 আছে উপরে, নিচে আমরা পাচ্ছি y স্কোয়ার। তাহলে কাটাকাটি গেলে এখানে আমরা y স্কোয়ার থাকবে, তাহলে এটাও আমাদের দরকার নেই। এরপরে যদি আমরা 6 3 নেই তাহলে y টু দি পাওয়ার কত হবে, যে 6 থেকে 3 বাদ গেলে কত হবে 3 ইন্টু মাইনাস y তার পাওয়ার, এই যে নিচে যেহেতু 3 আছে তাহলে পাওয়ার হবে 3। তো এই যে উপরে আমরা পাচ্ছি y কিউব, নিচেও আমরা পাবো y কিউব, তখন কি হবে y কিউব আর y কিউব কি হবে কাটা যাবে। তো এই যে আমাদের y বর্জিত পদ আমরা পেয়ে গেছি। তো এখানে যেহেতু মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা ব্যাক করবে, অর্থাৎ আমরা প্লাসে মাইনাসে একটা মাইনাস সংখ্যা পাবো। 6 কম্বিনেশন 3 কত হয় এটা বের করে নেব, 6 তারপরে শিফট ভাগ 3 ইকুয়াল 20। তো 20 আর তাহলে মাইনাস 20, এটা হলো আমাদের y বর্জিত পদ, অর্থাৎ চলক বর্জিত পদ এখানে হলো মাইনাস 20। তাহলে সঠিক উত্তর হবে ঘ মাইনাস 20। তো এইভাবে আমরা বের করতে পারবো। সবগুলো পদ ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা এই সূত্রটা লিখব, লেখার পর আমরা দেখব শুধুমাত্র যেখানে চলক কাটা গিয়ে বাদ যাচ্ছে আমরা সেই পদটা শুধু ক্যালকুলেশন করব, বাকিগুলো ক্যালকুলেশন করার দরকার নেই। এক্স মুক্ত পদের মান কোনটি, এই যে চলক বর্জিত পদ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তার পাওয়ার হলো 4। এটাকে আমাদের এক্স বর্জিত পদ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি, যে এক্স টু দি পাওয়ার n, তারপরে প্লাস n1 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, 4 মাইনাস 1 কত হয় 3, ইন্টু y হলো এখানে 1/x স্কোয়ার, তার পাওয়ার কত হবে, এই যে নিচে 1 আছে 1 হবে। তো এখানে যদি দেখি যে এখানে এক্স টু দি পাওয়ার 6 আর নিচে হলো এক্স স্কোয়ার, তো এক্স টু দি পাওয়ার 6/x স্কোয়ার, তো এখানে এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাহলে এই পদটা আমাদের দরকার নেই। এরপরে আমরা 4 2 যদি নেই তাহলে এখানে x হলো এক্স স্কোয়ার, তার পাওয়ার 4 মাইনাস 2 অর্থাৎ 2, ইন্টু y হলো এখানে 1/x স্কোয়ার, তার পাওয়ার কত হবে, এই যে নিচে 2 আছে তাহলে 2 হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্স টু দি এক্স এর ডাবল পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর নিচে এক্স স্কোয়ার তার স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার 4। তো এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কি হবে কাটা যাবে, অর্থাৎ এই পদটা আসলে এক্স মুক্ত হবে। তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 4 কম্বিনেশন 2। তো নিচে হলো 1 গুণন 2, উপরে হলো 4 গুণন 3, তাহলে 2 দিয়ে কাটলে 2 অর্থাৎ ইকুয়াল আমরা পাচ্ছি 6। তাহলে 4 কম্বিনেশন 2 এটার মান হবে 6, এক্স মুক্ত পদের মান হলো 6। তো সঠিক উত্তর হবে খ 6। তো আশা করি এরকম এক্স মুক্ত পদ বা ওয়াই মুক্ত পদ এই ধরনের যত প্রশ্ন আছে এগুলো সমাধান করতে পারবা। তো এরপরের যে প্রশ্নটা আছে এখানে বলছে যে 2 মাইনাস x/2 তার পাওয়ার হলো 6, এটার বিস্তৃতিতে আমাদের বের করতে বলা হয়েছে কার মান 1.8875 টু দি পাওয়ার 6। তো এটা হলে বলছে যে এর বিস্তৃতিতে এত এর নির্ণয়ের জন্য x এর মান কত, x এর মান এখান থেকে চাওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রাশিটার পাওয়ার 6 আর এখানে এইটারও পাওয়ার 6, তাহলে আমরা এই দুইটা কি করতে পারি সমান দিতে পারি। দুই দিক থেকে যদি আমরা পাওয়ার বাদ দেই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 মাইনাস
x/2 ইকুয়াল হলো 1.8875। তো এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে 2, এরপরে এই সংখ্যাটা প্লাস আছে, এইদিকে আসলে মাইনাস হবে 1.8875 ইজ ইকুয়াল টু -2 -x/2 এদিক গেলে প্লাস হয়ে যাবে। তো এখন যদি মাইনাস করি 2 - 1.8875 ইকুয়াল পাচ্ছি আমরা 0.1125 ইকুয়াল x/2। তো এই যে 2টা এখানে কি আছে, ভাগ আছে, এদিকে আসলে কি হবে, গুণ হবে। তাহলে 0.1125 গুণন হলো 2 ইকুয়াল ওইদিকে হলো x। তো আমরা যদি এখন এটাকে গুণ দেই 2 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি এই যে দশমিক মান পাচ্ছি 0.225। তাহলে x ইজ ইকুয়াল টু পাচ্ছি 0.225। তো আমরা সঠিক উত্তর এখানে পাচ্ছি ঘ নং অপশনে আছে। তো এখানে আমাদের যেগুলো আছে সেগুলো অলরেডি আমরা শিখে গেছি। তো আশা করা যায় এগুলো তোমরা এখন করতে পারবে। তো এখানে এই যে সর্বশেষ আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে n, তারপরে এরকম একটা চিহ্ন আছে, এটা হলো বড় ফ্যাক্টোরিয়াল, নিচে হলো আছে ফ্যাক্টোরিয়াল n-2। তো ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি এটা একটু আমরা ক্লিয়ার করি। মনে করো যে 5 ফ্যাক্টোরিয়াল, এটা হলো যে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে শুরু করে সেই সংখ্যাটা পর্যন্ত ধারাবাহিক সকল সংখ্যার গুণফল বোঝায়। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তাহলে এটা সবগুলো গুণ করলে যেটা আসবে সেটাই হলো অ্যান্সার। তো ক্যালকুলেটরে এটা বের করা যায়। আমরা যদি দেখি এই যে 5, তারপরে ফ্যাক্টোরিয়াল তোলার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে শিফট আর এই যে এক্স ইনভার্স যে বাটনটা আছে, এটা যদি আমরা চাপ দেই, এই যে এটা হলো ফ্যাক্টোরিয়াল, এটা ছোট ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল এই যে পাচ্ছি কত 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল করলে আমরা পাবো 120। 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল বোঝায়। তো যদি n ফ্যাক্টোরিয়াল বোঝায় তাহলে হবে n, তারপরের সংখ্যাটা হবে n-1, অর্থাৎ 1 কমবে, এই যে 5, তারপরে হলো কত 4, তারপরেরটা আবার 1 কমবে, তাহলে n-2, তারপরেরটা হবে n-3। এভাবে কমতে কমতে শেষ পর্যন্ত যে কি হবে 3 2 1 1 এ গিয়ে শেষ হবে। এই যে সর্বশেষ আমরা 1 এ যাব। তো এটাই হলো n ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার এভাবে লেখা যায়, এই যে n ফ্যাক্টোরিয়াল, এটা হলো বড় ফ্যাক্টোরিয়াল, ক্যাপিটাল ফ্যাক্টোরিয়াল, আর এটা হলো ছোট ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমাদের দেওয়া হয়েছে বড় ফ্যাক্টোরিয়াল। তো আমরা এখন দেখব যে এটা কিভাবে সমাধান করা যায়। এটা করার আগে আরেকটা বিষয় আমরা একটু দেখে নেই, যে মনে করো উপরে আছে 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে আছে হলো ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারবো যে 5 ফ্যাক্টোরিয়াল মানে আসলে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি যে 5 গুণন 4 গুণন 3 ফ্যাক্টোরিয়াল। কেন, এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে তো আবার বোঝাবে কি 3 2 1। তো কেন এটা লিখলাম, ওই যে নিচে আবার 3 ফ্যাক্টোরিয়াল যেহেতু আছে, তখন আমি কি করতে পারবো, এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল কাটতে পারবো, তাহলে 4 পাশে কত হয় 20। তো এভাবেও আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে n-1 ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে আছে n-2 ফ্যাক্টোরিয়াল। তাহলে n-1 ফ্যাক্টোরিয়ালকে আমি চাইলে কি লিখতে পারি, যে আমি লিখতে পারি n-1, তারপরে আমরা লিখতে পারি যে ফ্যাক্টোরিয়াল n-2। যেমন এই যে 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায় 5 গুণন, তারপরে 1 কমবে অর্থাৎ 4, তাহলে পরেরটা আমি লিখতে পাবো ফ্যাক্টোরিয়াল 4। তো এই যে এটা হলো n-1, তার থেকে 1 কমলে হয় n-2। তো এই n-2টাকে আমি চাইলে কি ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে পারি। তো আমাদের এখানে যেহেতু প্রয়োজন নিচে আছে ফ্যাক্টোরিয়াল n-2, তাহলে এখানে n আছে, এই nটা থাকলো, তারপরে ইনটু n-1টাকে আমরা n-1 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি n-1, তারপরে ইনটু এই যে পরের সংখ্যাটা হবে n-2। তাহলে আমরা n-2 থেকে বাকি সংখ্যাগুলো এভাবে গুণ না দিয়ে আমরা এখানে লিখতে পারি যে 5 গুণন 4 গুণন কি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বলতে পরের সংখ্যাগুলোকে বোঝাচ্ছে।
ঠিক একইভাবে এখানে আমরা n-1 লেখার পরে n-2 তারপরে n-3 এরকম না লিখে যদি আমরা n-2 ফ্যাক্টোরিয়াল দেই তাহলে পরেরগুলো বুঝাবে। আর এটা লেখার উদ্দেশ্য হলো এই যে n-2 ফ্যাক্টোরিয়াল আর n-2 ফ্যাক্টোরিয়াল তখন কাটা যাবে, তো কাটা গেলে এখানে কি থাকতেছে n ইন্টু n-1। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো সঠিক উত্তর হবে আমাদের এই যে গ n ইন্টু n-1। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো এখন আশা করা যায় যে তোমরা এগুলো সবগুলো করতে পারবে। প্রশ্নগুলো একটু দেখে নাও, যদি তারপরও কোনোটা করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।